কহি ভাজি। এখানে নিয়ে নিয়েছি কহি কেটে রেখে শিং মাছ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সাথে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, আদা, রসুন, ধনে, মরিচ গুঁড়ো একসাথে মিশ্রণ, সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, একটু বেশি করে দিচ্ছি, মাছ ভুনা করব। সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে এসেছে। এতে আরেকটু লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেব অন্য চুলায় আমার ভাত হচ্ছে, ভাত বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব একটি উপকরণ। পেঁয়াজগুলি আমার ভাজা হচ্ছে, বাদামি কালার পেঁয়াজ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই একসাথে করে রাখা আদা রসুন বাটা 1 চামচ, 1.5 চামচ হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে কহিগুলি ভাপ দিয়ে নিয়ে রেখেছি, ডিম দিয়ে ভাজি করব। কষানো আমার হয়ে গেছে, কষানো তেল উঠে এসেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচামরিচ, দিয়ে একটু আবার কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটু পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। পানিটা কমে আসলে এর মধ্যে শিং মাছ আমি আগে থেকেই কষিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা আমার উঠানো হয়নি। এখন ঢাকা দিয়ে দিলাম। অন্য চুলায় আমি ভাত হয়ে গেছে, এখন ডিম দিয়ে কহি ভাজি করে নিচ্ছি। বাচ্চাদের এই ভাজিটা খুব ভালো লাগে, এর জন্য প্রায় আমার করতে হয় ডিম দিয়ে কহি ভাজি। এর মধ্যে এখন দিয়ে দেব সেই কষানো শিং মাছগুলো। একটু নেড়ে দেই। একটু নেড়ে ঝোল শুকিয়ে নেব।
ভুনা ভুনা করে নেব। এখন আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে এখন আবার একটু নেড়ে দেব। নেড়ে এর মধ্যে ধোয়ার জন্য কালারটা ভালো দেখা যাচ্ছে না, সেই ধোয়া। এর মধ্যে তেলে রাখা জিরা ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। শিং মাছ ভুনায় ধনে পাতার থেকে জিরা ফাঁকিটা দিলে ভালো লাগে। কোনো সময় আমি ধনে পাতাও দিই, আবার জিরা ফাঁকিও দিই, কিন্তু এভাবে শিং মাছ ভুনা খেলে জিরা গুঁড়োটা দিলেই বেশ ভালো লাগে। কালারটাও এখন বেশ ভালো দেখাচ্ছে। হয়ে গেছে আমার শিং মাছ ভুনা টমেটো কাঁচামরিচ দিয়ে, সেই সাথে রয়েছে ডিম দিয়ে কহি ভাজি, বাচ্চাদের পছন্দের খাবার। এই ঝটপট রান্না করলাম। সবাই আমার রেসিপি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।